একটা ইউটিউব চ্যানেলে ভিউ আনার জন্য থাম্বনেল খুব ইম্পর্ট্যান্ট। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটা থাম্বনেল তৈরি করতে পারবেন হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে থাম্বনেল ক্রিয়েট করা খুব সহজে শিখতে পারবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। তো সিম্পলি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আমরা একটু উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো সার্চ বার। এই যে সার্চ বার, এই সার্চ বারে আমাদের লিখতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখলাম আমি। লেখার পরে এটা আমাদের সার্চ করে দিতে হবে। তো আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। তো এইটাই যে এখানে লেখা থাকবে ইনস্টল। আমার যেহেতু ইনস্টল করা হয়ে গেছে তাই লেখা আসছে ওপেন। আপনাদের এখানে লেখা থাকবে ইনস্টল, তো এটা ইনস্টল করে নেবেন। তারপর ইনস্টল হয়ে গেলে এটা সিম্পলি ওপেন করে দিতে হবে। তো আমি ওপেন করে দিলাম। যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেহেতু আমরা ইউটিউবের একটা সাইজ আছে, এই সাইজটা আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এজন্য আমাদের এই 3 ডট মেনু, এটার উপর ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো ইমেজ সাইজ, এই লেখাটা এটার উপর আমরা ক্লিক করে দেবো। তো সিম্পলি ক্লিক করে দিলাম। এখানে লেখা দেখতে পাবো 1280, আর হাইটও 1280। সিম্পলি এখানে আমরা লেখা দেখতে পাবো কাস্টম। তো কাস্টমের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এই যে ইউটিউব থাম্বনেল, এই যে মার্ক করা। তো এটা আবার ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের ইউটিউব থাম্বনেল সিলেক্ট করা হয়ে যাবে। এখন আমরা ওকের উপর ক্লিক করে দেবো। তো আমাদের ইউটিউবের সাইজটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে। তো সিম্পলি কালারটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে এই মেনুতে। তো এটা আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে লেখা দেখতে পাবো আমরা কালার, এই যে কালার লেখা আছে, এই কালারের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের হোয়াইট কালারটি সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম। অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য এই যে প্লাস আইকনে, প্লাস আইকনের উপর এটা ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে লেখা দেখতে পাবো আমরা শেপ, এই যে লেখাটা শেপ, এই শেপের উপর ক্লিক করে দেবো। এখানে আমরা দেখতে পাবো নতুনটা শেপ চলে আসছে। তো এটা আমরা যার যার সাইজ অনুযায়ী এটা টেনে লম্বা করে দেবো। দেওয়ার পরে এটা আমরা এদিকে পুরোটা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দিলাম। তারপর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এই যে কালার, এখান থেকে আমরা এটা কালার সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে যে ওকে করে দিলাম। আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো। এই যে প্লাস আইকনে, এটা আবার ক্লিক করে দেবো। তারপরে আমাদের চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে একটা ছবি সিলেক্ট করতে হবে। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। ছবিটা সিলেক্ট হয়ে গেলে ওকে করে দেবো। ওকে করার পরে এটাকে আমরা একটু জুম ছোটো করে নেব। ছোটো করে নিয়ে পজিশন মতন বসিয়ে দেবো। বসানো হয়ে গেল। এখন আমার টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য আমরা সিম্পলি আবার এই প্লাস আইকনে চলে যাব। যাওয়ার পরে এখানে লেখা দেখতে পাবো উপরে টেক্সট, এটা আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমাদের লিখতে হবে মোবাইল দিয়ে তৈরি করুন। তো সিম্পলি আমরা এখানে লিখবো মোবাইল দিয়ে তৈরি করুন। লেখার পর ওকে করে দেবো। ওকে করার পর এটা আমরা এখানে বসিয়ে দেব। বসার পরে সিম্পলি আমাদের চলে যেতে হবে টেক্সটে। টেক্সটে আসার পরে এখানে দেখতে পাবো কালার। তো কালারটা আমরা এখানে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিলাম। তারপর আমরা একটু স্ক্রল করে এদিকে যাব। লেখা দেখতে পাবো স্টক, এটা পর ক্লিক করে ওকে করে দেব। তো অলরেডি টেক্সট লেখা হয়ে গেছে। এখন আমরা আবার প্লাস আইকনের উপর ক্লিক করে দেব। এই প্লাস আইকন আবার ক্লিক করে দেবো। তারপরে এখানে লেখা আসবে ফরম গ্যালারি। গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে আমরা এই পিএনজিটা নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এটা ওকে করে দেবো। তো সিম্পলি এটা যার যার নিয়ম অনুযায়ী, মাপ অনুযায়ী বসিয়ে নেবেন। যেখানে বসালে ভালো দেখায় সেখানে বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিলাম। বসানো হয়ে গেছে। এখন আমাদের নতুন আর একটা টেক্সট নিতে হবে। তো টেক্সট নেওয়ার জন্য এই প্লাস আইকনে আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। এখানে আমাদের টাইপ করতে হবে থাম্বনেল। সিম্পলি আমি থাম্বনেল লিখে দিলাম। লেখার পরে আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে এটা আমি একটু জুম করে এটা এখানে বসিয়ে দেব। বসানোর পরে এটা আমরা একটা কালার করতে হবে। এই জন্য কালার দেওয়ার জন্য সিম্পলি আমাদের আবার টেক্সটের উপর চলে আসতে হবে। টেক্সটের উপর ক্লিক করে দিয়ে কালার সিলেক্ট করতে হবে। কালার আসার পরে এখানে আমরা একটা কালার সিলেক্ট করে নিলাম। তো সিম্পলি কালার সিলেক্ট হয়ে গেছে। সাইডে দেখতে পাবো স্টক, এটা ওটা আমরা ক্লিক করে দেবো।
তো অলরেডি আমাদের থাম্বনেল বানামটাও লেখা হয়ে গেছে। এখন আমাদের আবারও প্লাস আইকনে চলে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পরে টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পরে এখানে আমরা লিখবো ফুল এইচডি, FULL ফুল এইচডি। তো এইটা লেখার পরে আমি ওকে করে দিলাম। তো অলরেডি এটা আমার লেখা হয়ে গেছে। তো এটা একটা কালার দিয়ে দিলাম। তো সিম্পলি এভাবেই আপনারা খুব সহজে হাতের স্মার্টফোনটির মাধ্যমে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন খুব সহজে। আজকে এই ভিডিওতে আমি শিখালাম কীভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। তো আজকে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, একটা কমেন্ট করবেন অবশ্যই। তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।